সবুজ একটি ফসলি জমির ওপর দেখা গেছে একটি চোঙাকৃতির মেঘ, যা ভীষণ দ্রুত গতিতে ঘুরে ঘুরে এগোচ্ছে। এটি কোনো সাধারণ ঝড় নয়, এটি একটি বিশেষ ধরনের ঘূর্ণিঝড় যা টর্নেডো নামে পরিচিত। আর এমন দৃশ্য বাংলাদেশে সচরাচর দেখা না গেলেও এই বিরল দৃশ্যই এবার দেখা গেছে বাংলাদেশেই, যা ধারণ করেছেন কয়েকজন প্রত্যক্ষদর্শী। আর সেই ভিডিও এখন ভাইরাল সামাজিক মাধ্যমে। জানা গেছে এ টর্নেডো আঘাত এনেছে টাঙ্গাইলের ঘাটাইলের জামুরিয়ার এক ফসলি জমিতে। ধারণা করা হচ্ছে এতে ক্ষয়ক্ষতি বাড়তে পারে, যদিও এখনো তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আর এ ভিডিওর সত্যতা বা বিস্তারিত কোনো তথ্য এখনো যাচাই করা সম্ভব হয়নি। তবে এ ভিডিওটি ছড়িয়ে পড়লে অনেকের মনেই প্রশ্ন জাগে যে টর্নেডো আসলে কি, আর এতে ক্ষয়ক্ষতি বা কেমন হয়ে থাকে। টর্নেডো হলো এক প্রকারের ঘূর্ণিঝড় যা ফানেল আকৃতির বা চোঙাকৃতির হয়ে থাকে। সাধারণত শক্তিশালী বজ্রঝড় থেকে এটি সৃষ্টি হয়ে থাকে। যদি বাতাসের গতিবেগ ঘন্টায় 40 মাইলেরও বেশি হয়, তবে এই ঘূর্ণন স্তম্ভকে টর্নেডো হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। দ্রুতগতির একটি টর্নেডোর বাতাসের গতিবেগ সাধারণত ঘন্টায় 100 থেকে 480 কিলোমিটার পর্যন্ত হতে পারে। ফানেল আকৃতির এই ঝড়টি বেশ বিধ্বংসী হতে পারে, আর কয়েক সেকেন্ডের মধ্যে এটি আশেপাশের বড় বড় গাছ, বাড়িঘর ধ্বংস করতে পারে। আবহাওয়ার তারতম্যের কারণে সাধারণত টর্নেডো হয়ে থাকে, আর এটি এতটা আকস্মিক হয়ে থাকে যে অনেক সময় এর পূর্বাভাস দেওয়া সম্ভব হয়ে ওঠে না। উন্নত বিশ্বের বিভিন্ন দেশে জলবায়ুর কারণে বিধ্বংসী টর্নেডো বা স্থল ঘূর্ণিঝড় দেখা দেয়, তবে টর্নেডো যেখান দিয়ে যায় সেখানেই শুধু ক্ষয়ক্ষতি হয়ে থাকে। এর আশেপাশে তেমন কিছুই হয় না। তবে বড় আকৃতির টর্নেডো হলে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়তে পারে। বাংলাদেশে এটি তেমন দেখা না গেলেও এটা একেবারে বিরলও নয়। 1989, 1996 ও 2013 সালে এটি ব্যাপকভাবে আঘাত এনেছিল দেশে। যদিও দেশে কালবৈশাখী বা নরওয়েস্টার ঝড় দেখা দিলেও টর্নেডো সচরাচর ঘটে না। তবে জলবায়ুর তারতম্যে এবার বাংলাদেশেও আঘাত হানছে এই প্রাকৃতিক দুর্যোগটি। ছড়িয়ে পড়া ওই ভিডিওতে টর্নেডোটি ফসলি জমিতে আঘাত হানায় প্রাণহানি বা খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি বলেই মনে করছেন নেটিজেনরা। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।